এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকলো না। তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি, আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে, এতটুকু আমি বলতে পারি। কি করব বেশি চ্যালেঞ্জ করো না, একদিন বেশি চ্যালেঞ্জ করলে আমি এলাইন ছেড়ে দেব। আবার মুখ্যমন্ত্রী থাকলে পরে গিয়ে মিষ্টি খাবে, গিয়ে কোলাকুলি হবে। মতা যে সময় মানুষের ভিড়তে আছে তখন উপরে ইনস্ট্রাকশন আছিল না যে যারা পিকেটিং করে তারা ব্যারিকেড ধরার লাগে সব বিজেপির ফুলের ভিড়ে গেছে আছে। আর ল এন্ড অর্ডার আমরা শিখান, যারা ভিড়তে হয়েছে তারা ল এন্ড অর্ডার শিখাইছেন নি। আমি তো আবারও বলছি, এটা তো পারিবারিক ব্যাপার, স্বামী স্ত্রীর ঝগড়া, সকালে ঝগড়া বিকালে আবার মানে মিঠে মিঠে ভাব হবে না। ইনার লাইন পারমিট ইস্যুতে যেটা তারা দাবির মধ্যে একটা ইনার লাইন পারমিট, এটা তো আপনাদেরও এক সময়ের প্রতিশ্রুতি ছিল না। তো এই দাবির সনদে ইনার লাইন পারমিট কথা শুনিনি তো না, আমার ইয়েতে নেই না। ইনার লাইন পারমিট নিয়ে তো হ্যাঁ আমরা আলোচনা করেছি, কিন্তু সেই সময়তে ভারত সরকার, ইন্দ্রজিৎ গুপ্ত তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি এখানে এসছেন এবং এখানে এসে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে না, ত্রিপুরাজ্যের ভৌগোলিক এবং সামাজিক যে বিন্যাস, এই ভৌগোলিক এবং সামাজিক বিন্যাসের মধ্যে থেকে ইনার লাইন পারমিট অরুণাচল প্রদেশ বা ওই মিজোরামের মতো এখানে সম্ভব না। তার বিকল্প তোমরা দাবি করা, সেই বিকল্প আমরা দাবি করেছি। সেই বিকল্প দাবি অনুসারে 125তম সংবিধান সংশোধনী বিল এসছে, এটা পাস হোক, আমরাও চাই। কিন্তু তোমরা একসাথে ঘর করবে, সেখানে সরকার থেকে উইথড্র করার প্রশ্নে না, এও বললো আমরা আছি একসাথে, তখন তোমরা ভাই ভাই। আর এখানে এসে জনগণকে হয়রানি করবে, এটা তো হয় না, এটা তো এক ধরনের হঠকারিতা। এই যে বারবার বলা হচ্ছে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করবে, এটা কি সিপিআইএম কিভাবে দেয়? আমি তো আবারও বলছি, এটা তো পারিবারিক ব্যাপার, স্বামী স্ত্রীর ঝগড়া, সকালে ঝগড়া বিকালে আবার মানে মিঠে মিঠে ভাব। তো এই তো মুখ্যমন্ত্রীর জনসভায় বাধা দান বেলবাড়ির কুমকিয়া বাজারে, কি বলবেন? একই আজকেও নাকি হয়েছে, একই ঘটনা। আবার মুখ্যমন্ত্রী থাকলে পরে গিয়ে মিষ্টি খাবে, গিয়ে কোলাকুলি হবে। এখানে একটা অভিযোগ আছে বিজেপি সরাসরি মথাকে দায়ী করেছে আজকে হামলার। না, ওটা তো বিজেপি দায়ী করেছে। বিজেপির কিছু শিখি আদুলি নেতারা গিয়ে খুশবাও এখানে গিয়ে বসে বসে কথাগুলি বলে, কিন্তু উপরে তো তারা এক, উপর তলার মধ্যে তো কোনো বিরোধ নেই। কিশোর দেববর্মন বলেছিলেন যদি তিপ্রামথা সাপোর্ট তুলে নেয় তবে তিপ্রামথার পরেই এডিসি এলাকায় সিপিআইএম তৃতীয়, কংগ্রেস চতুর্থ স্থানে চলে যাবে বিজেপি। এটা ওনার হিসাব নিকাশ, এই হিসাব নিকাশের সাথে আমরা চলি না। আমাদের হিসাব নিকাশ ত্রিপুরাজ্যের মধ্যে শান্তি এবং শান্তিপূর্ণ পরিবেশে যদি রাজনৈতিক দলগুলার তার সংগঠন, রাজনৈতিক কর্মকাণ্ড করার সেই বাতাবরণ তৈরি হয় এবং সেই পরিবেশে ভোট হয়, কি এডিসি কি নন এডিসি, সিপিআইএমই 1 নাম্বার, আর বাকিরা সব 10 নম্বরের পেছনে। যেহেতু একই সংসারে দুজন বলছে মথা এবং বিজেপি, কিন্তু মথার একটা বক্তব্য যে এডিসি কোনো উন্নতি হয়নি, মানুষের অনাহারে মরছে, তাদের সমগ্র যে ফ্যাসিলিটি পাওয়ার কথা সেগুলো জনসাধারণ পায়নি। উল্টা দিক থেকে আবার বলছে বিজেপি যারা আছে, এটা তো আমরাও বলছি। মথা কেন বলছে? মথা তো কথা আগে স্বীকার করতো না, বন্ধের দাবি মধ্যে নাই তো। হ্যাঁ, না এটা ঠিক আছে, মথা বলছে এখন, কিন্তু মথা কি বলেছে? এই যে গত 2021-এর এডিসি নির্বাচনের প্রাক্কালে তাদের জনসভার, এখন তো ডিজিটাল যুগ, সব আর্কাইভে আপনাদের কাছেও থাকবে, কি বলেছে? 150 দিনের মধ্যে 23,000 নাকি রাধাচরণ বাবুরা ব্যাকলগ করে গেছে সেই চাকরি, 150 দিন, 150 ডেজ দেবে।
6,000 পুলিশ নিয়োগ করবে, এডিসি থেকে গ্রেটার ত্রিপুরা লেন হবে, এবং এরা নাকি বহুত কিছু করেছে। তো এখন কেন বলছে কথাগুলো? আমরাও তো বলছি যে এডিসি, হ্যাঁ, এডিসির জন্য প্রাপ্য ন্যায্য যে অর্থ পাওয়া, এটা মানিক সাহার গভর্নমেন্ট বা দিল্লি বিজেপির এরা দেয় না, কিন্তু যেটা দিচ্ছে সেটা কে খাচ্ছে? সব তাদের ইএম, এবং সেখানেও সংবিধান বহির্ভূত লোক, সাবজোনাল জোনালে চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যান, এডিশনাল চেয়ারম্যান, এদের বাসুহারা সরকারিভাবে 10-12 হাজার, আর বেসরকারিভাবে তো, এবং প্রত্যেকের গাড়ির সামনে 22-23 লাখ টাকা দামের গাড়ি, বিরাট বিরাট সাইনবোর্ড লাগানো, এডিশনাল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান। তো কি করে এডিসির উন্নতি হবে? রাঘব বোয়ালরা তো সব খেয়ে ফেলছে। এডিসির কর্মচারী যারা পেনশনে যাচ্ছে, তারা পেনশনের বেনিফিট গুলো পাচ্ছে না। তাই তো, হ্যাঁ, এই বিষয়ে কি কেন এমন হচ্ছে? তাই যে বরাদ্দ সেখানে যাচ্ছে বেতন ভাতা খাতে, কেননা ডেভেলপমেন্টের কাজ হয়তোবা হয় না, সেই ফান্ড নেই, কিন্তু কর্মচারীদের বেতন ভাতা তার সাথে হলো পেনশন, এটা কিন্তু কমিটেড এক্সপেন্ডিচার। এডিসি বা নন এডিসি বা সরকার এই ক্ষেত্রেতে বঞ্চিত হওয়ার কথা না, কিন্তু বর্তমান এই ত্রিপুরামথা পরিচালিত এডিসি এরা আইন কানুন নিয়ম শৃঙ্খলা মানতে প্রস্তুত না, ওইগুলোর সমস্ত লুট করে খেয়ে যাচ্ছে। কিন্তু রাজ্য সরকার, তার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই যে এডিসির যে এই হিমালয় সম এই দুর্নীতি, এটা নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করার, যে সমস্ত আধিকারিকরা এই রাজনৈতিক নেতৃত্বের অঙ্গুলি হেলন এগুলো করছে, এদেরকে সাসপেন্ড করা, বুক করা, কিছুতে হচ্ছে না। কারণ দুই দলেরই কম্পিটিশন, তোমরা এডিসি লুট করে খাও, আমরা রাজ্য সরকার লুট করে খাই, কাজে তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি, দুটোর মধ্যে এই কম্পিটিশন চলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। So, thank you.